হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমার উদ্দেশ্য ছিল ভাজা পোড়া খাওয়া। তার জন্য আমি আমার রুমমেটদের সাথে পরামর্শ করে চলে গেলাম কিচেনে, এবং আমার কিচেনে থাকা সহজ কিছু আইটেম দিয়ে আমি শুরু করলাম আমি ভাজা পোড়া তৈরির কাজ। দেখতে পাচ্ছেন যে আমার সামনে ছোলা বুট ও ডাউ ছিল ভিজানো, যেগুলো অজ্ঞান হয়ে গেছিল, জ্ঞান ফেরানোর জন্য মনেক্ষণ ভিজাই রাখছিলাম। তারপরে আমি পচা কিছু পেঁয়াজ নিয়ে এসে পেঁয়াজগুলো কাটা শুরু করলাম পয়সা পয়সা, কারণ আমি খুবই গরিব পাই। কি মুহূর্তে মনে করেন পেঁয়াজ কেনার মতো আমার কাছে সামর্থ্য নাই, যা ছিল হাতের কাছে তাই দিয়ে কাঁচা লাই দিলাম। কাজের না যে আমার বাজারটা অনেক বড় থাকবো, তা আমার বাজার ছোট দেখে আমি আমার মতো কাঁচা লাগিলাম। আমি গরম পানিতে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য বুট, এবং আগে হাফ সিদ্ধ করে রাখছিলাম আলু, আর দুইটা একসাথে দিলে অনেক টাইমে দেখা যায় যে কালো হয়ে যায়। আর আপনারাও চাইলে মনে করেন প্রথমে ওই আলুটা হাফ সিদ্ধ করে নিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে দুইটার মিশ্রণে কালো হইব না। পরবর্তীতে আমার কাজ ছিল যে বেগুনের স্লাইস করা, কারণ আমার তো আবার বেগুনের চপ বানাইতে হইব। বেগুনের চপ না হলে তো মজা লাগবে না, কারণ বাসা পোড়া যেহেতু খামো, বেগুনের চপটা রাখি দিলাম। একটা বেগুন ছিল যেটা আমি সুন্দর করে স্লাইস করলাম, এবং আমি কিন্তু খুব দক্ষ কারিগর না যে আমার হাতে অনেক সুন্দর করে চটটুক পাচ্ছি, চেষ্টা করছি পাতলা করার জন্য। করেন যে বেগুনের চপটা বানাইতে গেলে আমাদের বেগুনটা পাতলা করাই দরকার, কারণ একটু মোটা হয়ে গেলে তাহলে দেখা যাচ্ছে যে শুধু ভাজার সময় আমাদের উপরের পরটাই ভাজা হবে, ভিতরটুকু কাঁচা থাকবে। তার জন্য যতটুকু পাচ্ছি চেষ্টা করছি পাতলা করার জন্য। গাইস, এটা হলো আমার জীবনের প্রথম ব্লগ। আসলে অনেক ইচ্ছা ছিল যে আমি একদিন ব্লগ ভিডিও বানাবো। আসলে আমি ফার্স্টে ভিডিও স্কিপ করে করে নিয়েছিলাম, কিন্তু আমি ভয়েস দিয়েছিলাম না, ভাবছিলাম যে পরবর্তীতে আমি ভয়েস ওভার দিন। আসলে কি ভয়েস দেবো দিতে ছিলাম না, তারপরে চেষ্টা করছি ভয়েস দেবে লেখা। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই নতুন মনে করে আমার ক্ষমা করে দেবেন, কারণ আপনারা যদি আমার মোটামুটি অনুকরণ না দেন তাহলে আমি দেখা যাচ্ছে যে আপনাদের মাঝে কিছু কিছু নিজের লাইফ সম্পর্কে আরো ব্লগ ভিডিও তুলে ধরার চেষ্টা করবো। গাইস, বেগুন কাটতে কাটতে আমার মনে পড়লো আমার নিজের ডিস্ট্রিক্টের কথা। আসলে আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মতো অন্য কোনো জায়গায় এরকম থেকে সুন্দর বেগুন হয় না। মূলত আমি আছি সৌদিতে মনে করেন সব কিছু আমরা কিনতে হয় রেডি ফ্রিজ থেকে, এত টাটকা পাওয়া যায় না। সব বেগুন কাটার পরে বেগুনটা সুন্দর করে ধুয়ে নিলাম, ঝাঁকানাকা করে ধোয়ার পরে আমরা চলে গেলাম পরবর্তী স্টেপ বেগুন ধোয়ার কাজ শেষ করে আমরা ওই আদা রসুন বাটার জন্য চলে গেলাম ব্লেন্ডার মেশিনের কাছে। ব্লেন্ডার মেশিনের মধ্যে আমার এক সাথে সেখানে আদা ও রসুন দুইটা একসঙ্গে মিক্স করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে ওইগুলোকে ভালো করে ব্লেন্ড করে একটা প্লেটের মধ্যে নামাই নিচ্ছে, এবং দিন যত যাচ্ছে তত বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার করছে, এবং এইসব জিনিসপাতি নামার কারণে দেখা যাচ্ছে যে 20 মিনিট 30 মিনিটের কাজ এখন 5 মিনিটের মধ্যে খুব সহজেই করে ফেলতেছে। আগেকার যদি মাছ চাষিরা দেখতাম যে কাটার মধ্যে অনেক সময় নিয়ে ওইগুলা বাটাবাটি করতো, আর এখন সবার ঘরে ঘরে এইসব ব্লেন্ডার থাকার কারণে মনে করি যে আধা ঘন্টার কাজ এখন খুব সহজে 5 মিনিটের মধ্যে হয়ে যেতেছে। যত দিন যাবে তত বিজ্ঞানের নতুন নতুন কত কিছু দেখতে হইব। যাই হোক, আমাদের কাজটা তো হয়ে গেল। আর আমরা এইভাবে মনে করেন যে ডাউল সবগুলো একসাথে দিয়ে ব্লেন্ডারে এবং অল্প কিছু পানি দিয়ে সেগুলো সুন্দর করে ব্লেন্ডার করে নিই। এবার একটা প্লেটের মধ্যে আমার সাদিকে বেসনগুলো সুন্দর করে গুলে নিল, যেগুলো আমাদের চপ বানানোর জন্য লাগবে। এবং এখানে আমাদের বুটটাও ভাজা হয়ে গেছে প্রায়, এবং এখানে আমাদের সেই তৈরি করা বেসনের মধ্যে দিয়ে বেগুনগুলো সুন্দর করে ভালো করে মিক্স করে আমরা তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবং দেখেন কত সুন্দর হোটেলের মতো সেম কালার হইতেছে, এবং কত সুন্দর ফুটেছে। মশলা খাইতে অনেক টেস্ট হবে। এবং তার পরবর্তীতে আমরা বেগুনের চপ হওয়ার পর আমরা সেখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম ওই একই তেলের মধ্যে। বাহ, পেঁয়াজগুলো অনেক সুন্দর করে তেলের মধ্যে ভাজা হইতেছিল। দেখে আমার কিন্তু জিভে জল এসে পড়ছিল, কি করবো বা, এটা না হওয়া পর্যন্ত খাওয়া যাবে না, তার জন্য অপেক্ষা করলাম। আমার উপায় অপেক্ষা কুলাইতেছিল না, পেঁয়াজটা কখনো আমি প্রথম পেঁয়াজটা খাই একটু টেস্ট করলাম, কিন্তু তখনই আমার আস্তে আস্তে স্মৃতিশক্তি বাড়তে শুরু করলো। আমার তো মনে নেই, আমি তো বলে গেছি আমাদের পুরো আইটেমের শরবত বানাতে হবে, কারণ আমাদের শরবত না বানাইলে আমাদের একটা আইটেম মিস হয়ে যাবে। কারণ যে গরম ভাই, এখন যদি আমরা পুরো আইটেমের শরবতটা না খাইতে হলে আমাদের শরীরটা বসা থাকবে। যার কারণে আমি চলে গেলাম দৌড়ে শরবত বানানোর জন্য। কাটতে দেখি বাহ, কত সুন্দর ভিতর রাত দেখে জিভে মনে করে যে পানি আমার টস টস করতেছে। ডাইনে বাইরে দেখলাম কেউ আছে নাকি, দেখে আর লোক সামলাইতে পারলাম না, ঠাস করে একটা মুখের ভিতরে দিয়ে দিলাম, টুস করে সবাই খেয়ে দিলাম। দেখলাম ডাইনে বাইরে কেউ আসেনি তোর শেষে। এবং সেই ঘোড়া ডিমটা কাটার পরে আমি সেগুলো নিয়ে আসলাম ব্লেন্ডার করার জন্য, এবং সবগুলো একবারে দেওয়া যাবে না, তার জন্য আমি ভাগ ভাগ করে দিব। প্রথমে কিছু দিয়ে দিলাম ব্লেন্ডারের ভিতরে ওই ঘোড়ার ডিমগুলো সুন্দর করে অনেকক্ষণ ব্লেন্ড করে নিয়ে তারপরে সেখানে আমি আবার দুধ মিক্স করে সেগুলো ব্লেন্ড করে নিলাম। তারপরে একটা জগের ভিতরে নামাই নিলাম সেই ব্লেন্ড করা ঘোড়ার ডিমগুলা। ব্লেন্ডার করা শেষে এগুলারে একসাথে একটা জগের মধ্যে নিয়ে একদম ইন্ডিয়ার ওই ডলি চাওয়ালার মধ্যে করে সুন্দর করে আমার সাথে ওগুলার বাইরে নাড়াচাড়া দিয়ে ওগুলারে একটা কাপের মধ্যে ভাগ করে দেওয়া হলো, সুন্দর ছোট ছোট কাপের মধ্যে। এদিকটা মনে করেন যে আমাদের ভাজা পোড়াগুলো সবগুলো আমরা এখানে প্রস্তুত করতেছিলাম মাখার জন্য, এবং এখানে আমরা পেঁয়াজ মরিচগুলা কাটে রাখছিলাম এবং শসা, এগুলোর উপরে কিছু লবণ ও ওই সরষের তেল দিয়ে ভালো করে মাইখা নিলাম। আর এগুলো পুরোটাই ছিল একটা ইফতারের আয়োজন, মানে এটা রমজান মাস না, কিন্তু ইফতারের সবকিছু এগুলো আমি আসলে কি ছোটবেলা যখন কোনো ইফতারের আয়োজনে যেতাম তখন যদি দেখতাম যে পেঁয়াজ দিছে হাতের সামনে, তখন লোকায় মনে করেন যে পকেটে করে নিতাম পেঁয়াজ ও বেগুনের সবগুলো, পরে আসার সময় রাস্তা দিয়ে খাইতে দিতাম। কিন্তু আসলে এই জায়গায় এসব করা যায় না, কারণ বস তখন অনেক হয়েছে, এই জন্য এইসব কাজ করি নাই। এবং এর পাশাপাশি দেখলাম যে এক বড় ভাই আমাদের এখানে সে টিকটক নিয়ে ব্যস্ত হয়ে গেছে, উনিও অনেক টিকটকার মানুষ, উনি আমাদের এইসব জিনিসটি টিকটক বানাইতেছিল, উপভোগ করতেছিল। আমরাও আস্তে আস্তে সবার হাতে হাত মিলে এগুলা ভাঙ্গা সবগুলো একসাথে করলাম, এবং তার পাশাপাশি আমার নিজেরও একটু দেখাইলাম, হ্যাঁ আমিও আছি আপনাদের মাঝে দেখেন। এবং সেইগুলো সবকিছু ভাঙ্গা গুঁড়ো গুঁড়ো করে মিক্স করে সবকিছু মুড়িতে মিশিয়ে নিলাম। তারপর সবাই মোটামুটি মনে সুখে খাওয়া ধরছিল, খাইতেছে, বাহ অনেক সুন্দর একটা ভিউ আসলো, বাহ সবাই খাইতেছে মনের আনন্দে, খা পাগলা খা, মজা নিতেছিল, ভালোই লাগতেছিল, খাইতেছি সবাই একসাথে, অনেক আনন্দ দিতেছে। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, লাস্টে যে আমার সাথে একটা ঘটনা ঘটলো, এটা আসলে বিশ্বাস করার মতো না, আমি বিশ্বাস করি, কিন্তু ঘটনাটা আসলে দেখেন কি হয়েছে আমার সাথে। এই বুঝছি তার খাওয়া থেকে উঠিস না, বয়
জায়গা আমি ক্লিন করবো। ওদেরকে মনে করেন যে পাইপটা দিয়ে আমি আবার ও জায়গায় বসাইলাম খাওয়ার জন্য। তারপরে মনে করেন আমি নিজে এখান থেকে কাজ করে এবং আসসালামু আলাইকুম, আমাদের ব্লগটা এখানে শেষ হলো আজকের মতো। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে।